ছিল দেখাক না কি না করছে আমার লেট মি ফিনিশ। আমি সাইফুর রহমানের সম্বন্ধে কথা সিলেটের সাথে দেখে শুনছি। সাইফুর রহমান কি করছেন আপনি জানেন না? দাঁড়ান, আমি শুনবেন কেন? আমি কেন শুনবো না? মহিউদ্দিন চৌধুরীর কথা আমার কাছে কেন শুনতেছেন আপনি? আপনি কি জানেন মহিউদ্দিন চৌধুরী সম্বন্ধে? আপনি কি জানেন? আপনি কিছু জানেন? আপনি কি জানেন? আপনি কিছু জানেন? আমি সব কিছু জানি। আপনি কিছু জানেন না? আমি সবই জানি। আপনি কিচ্ছু জানেন না, ঠিক আছে? ওই কি করছে, হের গ্রামের হের রাস্তাটা খালি ভালো করছে, কিন্তু জগন্নাথপুরের রাস্তাটা দেখছেন আপনি কি করছে? জগন্নাথপুর দিয়ে আমি কি করবো? তারপরে ওই যে ইয়া ওই আমি আপনার কথা দাঁড়ান না, আমি আরো একটা এলাকার কথা কই না। সুনামগঞ্জের কি কইছে? সুনামগঞ্জের রাস্তাঘাট দেখছেন? ইউটিউবে খুলেন, রাস্তাঘাট দেখেন সুনামগঞ্জের রাস্তাঘাট কিরকম। আমার এলাকায় গেছেন আপনি কখনো? হ্যাঁ, আমার এলাকার মন্ত্রী, আমার এখন যে স্বাস্থ্যমন্ত্রী, আমার এলাকার এমপি। আপনার এলাকা সিলেটের না, বাংলাদেশের তো। সিলেটের না তো, আমি সিলেটের কথা বলছি। সিলেট আর বাংলাদেশ আলাদা। আমার মধ্যে না, সিলেট আর বাংলাদেশ আলাদা ভাই। আপনার লাডি সিলেটি আর আমরা হলো বাংলাদেশ। সাইফুর রহমানের মতো লোক, সে একদম ফেমাস, অল ফেমাস। আমি এটা মানি, সাইফুর রহমানের মতো অর্থনীতিবিদ বাংলাদেশে খুব কম আছে, সেটা আমি মানি। সেটা আমি মানে এখানে লিখে দিতে রাজি আছি যে বাংলাদেশের মধ্যে অর্থনীতিবিদ সাইফুর রহমানের মতো মানুষ আর 10 বছর আসবে কিনা তার মানে কল্পনার অতীত। এখন যে সাইফুর রহমান যে 14টা বাজেট পাস করছে এবং সে যতগুলো বাজেট পাস করছে সবগুলোই একদম খুব মানে নীতিসঙ্গত ছিল। সাইফুর রহমানের ওখানে এখন যে অর্থমন্ত্রী আছে আবুল বাল, মানে মাল আর কি, মাল কিন্তু একদম খুব অল্প জানেন আপনি শুধু আমি শুনেন মামু খালু পরে সব জিনিসই জানি। আমি সিলেটে দেখতে পারি না, আপনি দেখতে পারেন না, এটা আলাদা কথা, কিন্তু ওদের কারণে এখানে অনেক মানুষ সুযোগ সুবিধা পাইতেছে ভাই। অপমান করার কি আছে? আমি নিজে কাজ করবো। ঠিক আছে, তোরা হাজার হাজার বাঙালি পাইছে ভিডিও করতেছ, আমার কথাগুলো হন। সিলেটে আমি দেখতে পারি না, কুত্তার বাচ্চা থেকে বাংলাদেশে পেলে দুধের পানি খাওয়া করবো। কথা হলো সেটা। এখন তুই ইউটিউবে ছাড়বি, কোথায় ছাড়বি ছাড়ি দেখ। আমি জিল্লুর রহমান খান, আমার বাপ আব্দুল হামিদ খান, কইয়া দে সিলেটের বলা কথাকার মাটিতে আমি দিনাজপুরে বলা না, বাংলাদেশি বলা আমি তো ওই যে ভিডিওর দিকে তাকাতে সিলেটি বলা, ওরা সিলেটি গাইড করে দিব আমাকে যদি গাইড করতে পারতে। আমি আজকে তো ইউটিউবে ছাড়, আজকে আমি হোয়াটসঅ্যাপে কালকে 24 ঘন্টা থাকবো। আমাকে যদি গাইড করতে পারতে আমি আমার মানে আমি কি করবি তোরা বলবে না। দেখি না কত বড় সাহস দেখি না বাঙালি সিলেটি বড় লন্ডন শহরে। মামা শুনেন ভাই, শুনেন, এটা হচ্ছে একটা জিনিস শোনেন, সেটা হচ্ছে আপনি যেখানে যাই থাকেন না কেন ওটা কোনো বিষয় না। বিষয় হচ্ছে আপনার ধর্ম কিন্তু আপনার কাছে বড় না, আপনার কর্ম কিন্তু আপনার কাছে বড়। আপনি তো মনে করেন আমি বিশাল মুসলমান, এই কথা বললে তো আমাকে আটকে দেবেন। এই কথা বলে আটকেন, এই ধর্মের কথা বললে তো আপনি এই কথা আপনার ভয়টা করে দেখছেন, আপনি দুর্বল ধর্মের কাছে। এটা তো সবাই দুর্বল না, কেন দুর্বল? আল্লাহর কাছে সবাই দুর্বল না। আল্লাহর কাছে আমি কেন দুর্বল হবো? অবশ্যই দুর্বল। আমি কেন দুর্বল হবো? আল্লাহ তো সবকিছু, আল্লাহ তো সব, ঠিক আছে, আমি তো অস্বীকার করতেছি না, কিন্তু আপনি আল্লাহর কাছে দুর্বল হবেন। অবশ্যই দুর্বল না, দুর্বল হওয়ার কোনো কারণ নেই। কি রে বাবা, দুর্বল হওয়ার কোনো কারণ নেই, কারণ আপনার ধর্ম বড় না, আপনার আপনার কর্মই বড়। কিন্তু আপনার কর্ম ক্ষুদা লাগানোর জন্য এর সাথে তর্ক বিতর্কপূর্ণ জায়গা পাবি না। ক্ষুদা যদি লাগাইতেছিস কথা বলে নি, ভালো ক্ষুদা লাগাই স্পট পাইছিস, খালি খোসা দিয়ে ক্ষুদা লাগে। আমার কিন্তু বাংলাদেশে কোনো পার্টি ছিল না, কমিউনিজম কিন্তু পার্টি ছিল। কমিউনিস্টের পার্টি ছিল আপনার নেতা ছিল কিনা বুঝছেন? এই কমরেড সুলতান, কোন সুলতান? কমরেড সুলতান এরকম কত আদি বাংলা সুলতান মিয়া পয়রা আছে বুঝছেন নি? বাংলাদেশের যত কমরেড তৈরি আছে আমার এলাকার যে কমিউনিস্ট, তার সমস্যা নাই, ঠিক আছে, ওগুলো কোনো কথা না। ওগুলো কোনো কথা না, কথা হলো আমি ছেড়ে দেখতে পারি। সবশেষের কথা হলো আমি ছেড়ে দেখতে পারি না। আবার তো কাম করেন এগুলো গিয়ে আবার হ্যাঁ করে স্যার থাকতেও পারেন না। এগুলো স্যার থাকতে পারেন না মানে লন্ডনে আওয়ার পরে লন্ডনে আওয়ার পরে আমার কথা শুন, একটা সেকেন্ড, যতগুলো হেল্প পাইছি কারো কাছে সিলেটের কাছে হেল্প পাই, একটা সেকেন্ড, আমি তোদের কাছে একটা সেকেন্ড। আচ্ছা ভালো কথা, আপনি লন্ডনে আসার পরে কাদের আন্ডারে বেশি কাজ করছেন, কাদের সাথে বেশি কাজ করছেন? কাজ করছি আমরা, শ্রম দিছি, রক্ত দিছি, শ্রম দিছেন। এখন তা কি গিয়া তো বাঙালি আন্ডারে এটু ঢুকছেন নাকি? না,
আমি তো বাঙালি টাঙ্গালি দেখিনি, আমি কাজ দেখছি, আমি কাজ করছি বলে সেটা কাজ। আমি একটা কথা কইতাম, এখন কথাটা না ক উচিত হবো না কেন, মানে ঠিক আছে আপনি ভাই করতে মাইরে আসছি তাও সিলেটে মারি আসছি, আপনি শুনেন, আর দেশ থেকে ভাগছি তাও সিলেটে একটা কথা কই, আপনি এখন নর্থ চালানোর যেখানে যাইতেছেন, হ্যাঁ এটা কিন্তু আপনার দোষে দিতেছেন। আমার দোষে হোক যাই হোক, আমার দোষ না, কাটতে মারছে, আমার দোষ না, এটা ঠিক, আমার দোষ না, কাটতে মারছে, না, না। নিতে মারছে, এটা ভুল। শোন, আমার দোষ না, আমাকে ঠেকাই দিয়েছিল তাকে আমি ঠেকাইছি, বাল ঢাকাইছি, চুরি করে ঢাকা মিললো, বুঝছো? কথা করেন আপনি, না না শুনেন, চুপ থাকেন। থাক বন্ধ কর গন্ডগোল না, এটা গন্ডগোল না, এটা আলোচনা শুনেন, এটা ঠিক না, আপনার ভিতরে একটা গোড়ামি ভাব আছে, এটা করে তো আপনি ধরেন আপনি হয়তো আমাদের সামনে বলতেছেন, চিল্লাই বলতেছেন, না আমি সবার সামনে কই, আপনি যদি কোনো জনসভা করি আপনার, আমি সবাই সবাই করি। আপনাকে বলবে যে না তোমার একটা ভুল হচ্ছে, আমি সবার সামনেই কই। হ্যাঁ ভুলটা আমার স্বীকার এটা করতে শিখতে এটা হবে। আপনি আপনার ভুল ধরে না যে আমি শুধু মাস্টারমাইন্ড রোডে আসি এইসব কথা কই, আমি যেখানেই থাকি না কেন আমি না, সিলেটের সাথে আমি মেনে নিলাম আপনি একই তো কথা। বীর পুরুষ, ঠিক আছে, ঠিক আছে, আর আমার মনে ওই ভয় নাই যে সিলেটে আমার ফিরে মেরে এলাম, না মরণের ভয়টা ওইটা না, কারণ আমার যেটা সত্য কথা আমি সেটা বলবো ভাই। না সত্য কথা সবসময় বলতে হয় না। এইটা হ্যাঁ, এইটা ঠিক আছে, এটাই মানি, আমার মধ্যে এই এখন গুণটা যদি নাই। করেন, আমার একটা সমস্যা হয়েছে, আপনার এই আপনি যে মুখে ইমানি একটা তসবির লাগাই দিয়ে সত্যি কথা বলে আপনি ধরেন, আর আমি ভালো মানুষকে কখনো করতে পারি না, এটা আমার আমার সবচেয়ে বড় সাহস। আমি ঠিক ভালো আছে মানুষকে করতে পারি না। কিন্তু আর আমার আপনি সবচেয়ে বড় দোষ আমি কোন কথাটা কথা বলতে আমি জানি না। এটা একচেটিয়া ভাবে এটাও আমার সাথে তো কখনো খারাপ কাজ করেনি। এটাও বিশ্বাস করতে হবে একচেটিয়া ভাবে আপনি পুরো সিলেটি লোকের ইয়া করতে পারেন না, ভালো খারাপ সব জায়গায় থাকে। কিন্তু আমি ভালো লোক হয়ে গেলাম না, আমার কাছে তো ভালো, কারণ আপনি আমার কোনো ক্ষতি করেন নাই, আমি আমার আমার ভালো ক্ষতি না, করছেন। আপনার ক্ষতি না করলেও আমি তো আপনার কাছে মানে আমি তো ভালো লোক না। এখন আমি আপনাকে একদম বলি, এই বাসার মানুষগুলা আমার উপকার করতে সবসময়, কারণ এরা পার্সোনাল ভাবে খারাপ হোক সেটা ওদের ব্যাপার। না না এরা আরেকটা মানুষ শোনে, এরা শুনেন, এরা আমি আমার কথা শেষ করতাম। এই মাস্টারমাইন্ডের যতগুলো মানুষ আছে মানে এই বাসায় সবাই আমার আপ্রাণ চেষ্টা করছে আমার যাতে ভালো হয়, আমার যাতে উপকার হয়। কারণ এরা পার্সোনাল লাইফে কে এদেরকে খারাপ বলতেছে এটা ওদের ব্যাপার। আমার কাছে তুহিন ভালো, আমার কাছে আপনি ভালো, আমার কাছে জিতু ভালো, আর এদের কখনো আমি ক্ষতি করবো না। কিন্তু যদি কেউ আমার ক্ষতি করে তারা ক্ষতি আমি করবো, কেউ কারো ক্ষতি করতে পারে না, এটা কি আপনি জানেন? যার ক্ষতি সে নিজেই করে। না এটা আমি জানি না, এটা আমি বিশ্বাস করি না, কারণ কেউ কিন্তু কারোর ক্ষতি থেকে করতে পারে আসছি না। না। আপনি যদি সারানোর চেষ্টা করেন, বাবা তখন তুমি আপনার- শিখছো কোথায়? ঠেকছি তো ভাই, বুঝছেন? বহুত ঠেকছি ভাই, বাংলাদেশও ঠেকছি, লন্ডনেও ঠেকছি, ইন্ডিয়াও আপনি ঠেকছি, কোথাও ঠেকেন নি, শোনেন আপনি কিন্তু আমার শত চেষ্টা করলে আমার কোনো ক্ষতি করতে পারবেন না, বুঝছেন? ঠিক আছে? আমার ক্ষতিটা কিন্তু আমার নিজের কর্মগুণেই হয়ে যাবে, আপনি কিন্তু চেষ্টা করলেও আমার ক্ষতি করতে পারবেন না। না। এজন্য আপনি চেষ্টা করে দেখতে পারেন, এটা ভুল কথা, আপনি পারবেন না। ভুল কথা, ভুল না, এটাই সত্যি, এটা ভুল কথা। এটা সত্যি কথা, এটা হচ্ছে সত্যি। কারণ মামা আমি কিন্তু শুধু ওই চট্টগ্রাম থেকে লন্ডনে আসিনি, না এই কথাটা আসলে একটু ভিন্ন রকম। বুঝছেন? আমি কিন্তু চট্টগ্রাম থেকে লন্ডনে আসিনি, কিন্তু কে কারো ক্ষতি করতে পারে? আমি কিন্তু মামা আমি কিন্তু চট্টগ্রাম থেকে কেউ direct- ক্ষতি করতে পারে না। এই দেখেন, এই শুনেন শুনেন শুনেন, এই যে পোলাগুলো দেখছেন না অবশ্যই পারে, মামা, পারে না। মামা পারে পারে। মামা, এই পোলাগুলো দেখতেছেন না, এটা কিন্তু বাসা থেকে ডাইরেক্ট লন্ডনে আসছে, ফ্যামিলি থেকে। আমি কিন্তু ফ্যামিলি থেকে লন্ডনে আসিনি, হুম। কিন্তু আপনি যেখান থেকে আসছেন, আমি কিন্তু ফ্যামিলি ছাড়া হইলাম 10 বছর ধরে, ঠিক আছে? হুম। আমি ইতর প্রাণীর মানুষ যেখানে আছে তাদের সাথে থাকছি, ও একটা শিল্পপতি যারা তাদের সাথে থাকছি, আমি জানি। এজন্য কি আপনি মনে করেন যে আপনি এই খাওয়া তো করতে হবে ক্যামেরা দিয়ে